চারিদিকে ভোরগুঞ্জন, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কথা হইতেছে বাংলাদেশ এবং ভারত সিরিজ নিয়ে। সেখানটায় বলা হচ্ছে ভারত বাংলাদেশে আসবে না, ভারত বাংলাদেশ সিরিজে খেলবে না, বাংলাদেশের সাথে ভারতের সিরিজটা হবে না। কিন্তু সব গুঞ্জন, সব আলোচনা, সব সমালোচনা ছাড়িয়ে বাংলাদেশ ভারত সিরিজের আশার আলো দেখাচ্ছে তামিম ইকবালের ভারত সফর। কারণ এই সিরিজটাকে ঘিরে বাংলাদেশ এবং ভারতের দুই ক্রিকেট প্রেমীর মধ্যে অনেক জল্পনা কল্পনা, এবং সেই সাথে ভারতের যারা কমেন্টেটর আছে, ভারতের যারা সাবেক ক্রিকেটার আছে, সবাই কিন্তু অনেক আলোচনা করতেছে। কারণ সবার চোখেই বাংলাদেশে ভারত কি আসবে, ভারত কি আদৌ বাংলাদেশে ওডিআই এবং টি-20 সিরিজটা খেলবে। কারণ এই সিরিজটার উপর বাংলাদেশেরও অনেক বড় কিছু একটা নির্ভর করতেছে ভারতের সাথে। কারণ রাজনীতিক যে দুই দেশের একটা পারস্পরিক বিরোধিতা ছিল, সেই জিনিসটা কিন্তু এখন কাটিয়ে উঠছে বাংলাদেশ এবং ভারত। এখন দুই দেশের মধ্যে অনেক ভালো একটা সমঝোতায় চলে আসছে। রাজনৈতিক যে আলোচনাটা ছিল সেটা অনেক ভালো একটা জায়গায় চলে আসছে। সেই সব জিনিসকে ছাপিয়ে ভারতের তামিম ইকবালের সফরটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল তামিম ইকবাল ভারত সফরে গিয়েছে, হ্যাঁ, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে বা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। সেখানে তিনি বিসিসিআই এর যারা পরিচালক আছে তাদের সাথে আলোচনা করবে, এবং সেই আলোচনাকে ঘিরে থাকবে বাংলাদেশ এবং ভারতের সিরিজ। কারণ তামিম ইকবাল ভারতে যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্স করছে, যে কনফারেন্সে অনেক বড় বড় কিছু ইস্যু ছিল, সেগুলো নিয়ে তিনি কথা বলছে। সেখানটায় বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু ছিল তামিম ইকবাল ঘোষণা করছে ওডিআই ক্যাপ্টেন ঘোষণার পর বাংলাদেশের যে একটা হাইব্রিড মডেলের ক্রিয়া কমপ্লেক্স হওয়ার কথা ছিল, সেটাকে বেঙ্গলের যে একটা হাইব্রিড মডেল আছে যেখানে ল্যাব আছে, ক্রিকেটারদের শারীরিক চিকিৎসার জন্য একটা ট্রিটমেন্ট গ্রন্থাগার আছে, সব মিলাই এসব করার জন্য বাংলাদেশের যে একটা মডেল থাকবে, সেই মডেলটাকে ঘিরে বেঙ্গলের থেকে কিছু অভিজ্ঞতা নিতে চায় তামিম ইকবাল। তো সেখানটায় সেই সফরে এই ল্যাবের ব্যাপারে আলোচনা আছে, এবং সেই সাথে বিসিসিআই পরিচালকদের সাথে তামিম ইকবালের একটা মিটিং আছে। সেই মিটিংয়ে বাংলাদেশ ভারতের ক্রিকেট নিয়ে অনেক কথা হবে, এবং এই মিটিংটার উপর ডিপেন্ড করতেছে আসলেই ভারত বাংলাদেশ সফরে আসবে কিনা। তবে সবাই আশার আলো দেখছে যে তামিম যেহেতু ভারতে গেছে, তামিম ইকবাল ভারতের বিসিসিআই পরিচালকদের যদি বোঝাতে পারে এবং ভারতের সব ছাপিয়ে যদি বাংলাদেশ সফরটা হয়, তাহলে দুই দেশের যে ক্রিকেটীয় সম্পর্ক আছে সেটা হয়তো আরো সুমধুর হবে। এরকম ভারতের লিজেন্ডারি ধারাভাষ্যকার বা আলোচক সমালোচক যেটাই মনে করেন, আমি আকাশ চোপড়ার কথা বলছি। তিনি ইউটিউবে তার পডকাস্টে সবসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ে কথা বলেন, এবং সেখানটায় তিনি আরও কথা বলছে যে বাংলাদেশে সফর করার জন্য ভারত যাবে, অবশ্যই যাবে। কারণ দুই দেশের ক্রিকেটের সম্পর্কটা আবারও মজবুত হওয়া দরকার। একটা কথা আপনাদের বলে রাখি, আকাশ চোপড়া কখনো বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের পক্ষে আমি কথা বলতে দেখিনি আকাশ চোপড়াকে। তো এইবারই প্রথম আকাশ চোপড়া কথা বলছে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ সিরিজটা ভারতের করা উচিত, কারণ দুই দেশের ক্রিকেটীয় যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা মজবুত করা উচিত। আপনারা যদি দেখেন এবার আইপিএলে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সম্প্রচার হয়নি। আইপিএলে যদি আমি মিথ্যা না বলি তাহলে বাংলাদেশের 90% মানুষই আইপিএল থেকে বুক ফেরায় নিছিল শুধুমাত্র একটা ইস্যুর কারণে। কারণ আইপিএলকে কেন্দ্র করে, মুস্তাফিজকে কেন্দ্র করে যে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসে নাই। সব মিলায় বাংলাদেশ ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কটাও নষ্টের পথে ছিল। কারণ ভারত এর আগে যে সিরিজটা খেলার কথা ছিল বাংলাদেশে, সেটা স্থগিত করছে। সেপ্টেম্বরে এই এফটিতে ভারতের সাথে বাংলাদেশের যে সিরিজটা আছে, এই সিরিজটা যদি না হয় তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক একদমই নষ্ট হয়ে যাবে। যে কারণেই বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে এই সিরিজটা বাংলাদেশে ভারতের করা উচিত, এবং সেই সাথে ওডিআই এবং টি-20টা খেলানো দরকার। কারণ সামনে এশিয়ান গেমস আছে, হ্যাঁ, ভারতের অনেক বড় বড় ট্যুর আছে, 2027 সালের ওয়ার্ল্ড কাপও আছে। সব মিলায় বাংলাদেশ ভারতের এই সিরিজটা ভারতের জন্য অনেক লাকি মনে করে আকাশ চোপড়া, এবং সেই সাথে দুই দেশের ক্রিকেট প্রেমীদের যে সম্পর্কটা থাকবে, সেই সম্পর্কটা যদি আরও শক্তিশালী হয় তাহলে এই সিরিজটার দরকার আছে। সেখানে এখন সবাই তাকিয়ে আছে তামিম ইকবাল এবং বিসিসিআই মিটিংয়ের দিকে। এই মিটিংটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভারত সিরিজ আশার আলো দেখবে। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফর করবে।